টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি পর্ব করাবো বলে। দেখো যে ব্যাপারটা, তোমরা এই সূত্রটা এই অনুশীলনীতে অনেক ব্যবহার করো, কিন্তু সূত্রটা কিভাবে আসে সেটা অনেকেই জানো না। আমরা দেখো যে ব্যাপারটা, এইটা ইকুয়াল টু জিরো ও এইটা ইকুয়াল টু জিরো সমীকরণ হতে আমরা যে সূত্রটা জানি এক্স বাই এত ইকুয়াল টু ওয়াই বাই এত ইকুয়াল টু ওয়ান বাই এত, এই যে সূত্রটা আসছে, এই সূত্রটা কিভাবে আসছে এই সূত্রটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। মানে দুইটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণ দুইটার থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। প্রশ্ন আসে যে এত ইকুয়াল টু জিরো ও এত ইকুয়াল টু জিরো হলে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত প্রমাণ করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে যে এই দুইটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে যে এই সমীকরণ দ্বয়কে সমাধান করো। তো দেখো, সমীকরণকে সমাধান করতে হবে, মানে সমাধান করে অজানা চলক এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা দুইটা বিষয়ে আমি তোমাদের দেখাবো এখন। দেখো যে ব্যাপারটা, প্রথমে আমরা এইটা প্রমাণ করে দেখাবো যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। তো দেখো যে সমীকরণটা দেওয়া আছে, এটার আমরা প্রথম সমীকরণ দিয়েছি, তারপরেরটারে 2 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা এটা প্রমাণ করার জন্য এক্স বাই এত আছে, তার মানে আমরা যদি ওয়াইকে ভ্যানিশ করি, মানে ওয়াইকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে দেখো 1 নং সমীকরণকে যদি আমরা বি2 এবং 2 নং সমীকরণকে যদি বি1 দ্বারা গুণ করি, গুণ করার পর যদি বিয়োগ করি, বিয়োগ করলে ওয়াই ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এক্স বাই এত ইকুয়াল টু 1 বাই এত পাবো। এরপরে আবার যদি আমরা 1 নং সমীকরণকে a2 এবং 2 নং সমীকরণকে a1 দ্বারা গুণ করে বিয়োগ করি, বিয়োগ করলে আমার x ভ্যানিশ হয়ে যাবে। তার মানে y ভাগ এত ইকুয়াল টু 1 ভাগ এত পাবো। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে, তাহলে আমরা শুরু করি অঙ্কটা। তো প্রথমে লিখবো যে 1 নং সমীকরণকে b2 এবং 2 নং সমীকরণকে b1 দ্বারা গুণ করে বিয়োগ করি। এখন আমরা 1 নং সমীকরণকে b2 দ্বারা গুণ করব। কেন গুণ করতেছি? যাতে আমার ওয়াই ভ্যানিশ হয়। তাহলে ওয়াইয়ের সহগ আর ওয়াইয়ের সহগ, এই প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ আমরা এক করার জন্য আমরা 1 নং সমীকরণকে বি2 দ্বারা এবং 2 নং সমীকরণকে বি1 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে আমরা 1 নং সমীকরণকে বি2 দ্বারা গুণ করব, তাহলে হবে হচ্ছে a1 b2 ইন্টু এক্স প্লাস, এবার এটাকে বি2 দ্বারা গুণ করলে হয় বি1 বি2 ওয়াই প্লাস, এটাকে বি2 দ্বারা গুণ করলে হয় বি2 সি1 ইকুয়াল টু জিরোর সাথে বি2 দ্বারা গুণ করলে হয় 0। এবার আমরা 2 নং সমীকরণকে বি1 দ্বারা গুণ করব, তাহলে a2 বি1 ইন্টু এক্স প্লাস, এটারে আমরা বি1 দ্বারা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বি1 বি2 ওয়াই, আর সি2কে বি1 দ্বারা গুণ করলে হয় বি1 সি2, আর 0কে বি1 দ্বারা গুণ করলে হয় 0। এবার আমরা যে ব্যাপারটা করব সেটা হলো যে বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস ছিল, হবে হচ্ছে মাইনাস, এটা প্লাস ছিল, হবে হচ্ছে মাইনাস, এটা প্লাস ছিল, হবে হচ্ছে মাইনাস। তার মানে এখন বিয়োগ করলে দেখো বি1 বি2 ওয়াই প্লাস আর বি1 বি2 ওয়াই হচ্ছে মাইনাস, তাহলে এইটা আর এইটা কিন্তু কাটা যায়। কেটে গেলে থাকে কি, আমরা সেটা লিখবো। সেটা হলো যে a1 b2 x আর মাইনাস a2 b1 x, মানে এইটা মাইনাস এইটা, আর প্লাস এখানে থাকে হচ্ছে b2 c1 মাইনাস, দেখো যে ব্যাপারটা, সেটা হলো b1 c2। আমরা এখানে কমন নিয়েছি x, আর এই দুইটাকে আমরা পক্ষান্তর করে দেব। দেখো এটা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, মানে বি1 সি2, এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস বি2 সি1। এবার আমরা উভয় পক্ষে যে ব্যাপারটা, সেটা হলো যে এইটা গুণ এইটা দ্বারা উভয় পক্ষে ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমরা পাবো, অতএব এক্স ভাগ পাবো হচ্ছে বি1। দেখো এইটা গুণ এইটা দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে এইটা আর এটা কেটে যাবে, থাকবে এইটা। তার মানে বি1 সি2 মাইনাস বি2 সি1 ইকুয়াল টু 1 ভাগ a1 b2 মাইনাস a2 b1। উভয় পক্ষে আমরা এইটা গুণ এইটা দ্বারা ভাগ করেছি। মূল কথা, আবার তুমি যদি মনে করো সেক্ষেত্রে আর গুণন করলে আগের লাইনে যাবে। দেখো এক্সের সাথে এইটা গুণ করলে এইটা হয়, আর এইটার সাথে 1 গুণ করলে এইটা হয়। দেখো আমরা তাহলে এটাকে দেবো আমরা 3 নং সমীকরণ। তাহলে দেখো এক্স
বাই এত ইকুয়াল টু 1 বাই এত আমরা পেয়ে গেছি। দেখো এইটা ইকুয়াল টু এইটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এইটা ইকুয়াল টু এইটা বের করব। এই জন্য আমাকে এই এক্স ভ্যানিশ করতে হবে। এক্স ভ্যানিশ করতে হলে এখানে প্রথম সমীকরণের এক্সের সহগ আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ সেম করতে হবে। সেম করার পরে আমরা বিয়োগ করব। 1 নং সমীকরণকে A2 এবং 2 নং সমীকরণকে A1 দ্বারা গুণ করে বিয়োগ করি। দেখো আমরা 1 নং সমীকরণকে A2 দ্বারা গুণ করছি। এই 1 নং সমীকরণকে A2 দ্বারা গুণ করলে এইটা হয়, আর 2 নং সমীকরণকে আমরা A1 দ্বারা গুণ করছি। A1 দ্বারা গুণ করলে এইটা হয়। দেখো এবার আমরা এইটার থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে। দেখো A1 A2x A1 A2x, তাহলে এইটা আর এটা কাটা যায়। দেখো এইটা আর এইটা কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে এইটা। তো আমরা যে ব্যাপারটা আমরা এইটা মাইনাস এইটা লিখবো, তার মানে লিখতে পারি A2B1y মাইনাস A1 B2y। আর এইখানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার থাকে হচ্ছে প্লাস C1 A2 আর মাইনাস C2 A1 ইকুয়াল টু 0। দেখো এইটা মাইনাস এইটা লিখছি আর এইটা মাইনাস এইটা লিখছি। এখন আমার এখানে কমন আসে হচ্ছে, কমন আমরা কমন একটু পরে নিব, নেওয়ার আগে আমরা একটু লিখি বা A2B1y আর মাইনাস A1 B2y ইকুয়াল টু, দেখো আমরা এইটারে পক্ষান্তর করবো। এটা যদি মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস, তার মানে C2A1, আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস C1A2। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা এইটা লিখছি, আর এটারে পক্ষান্তর করলে হবে প্লাস, আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস। এখন দেখো যে ব্যাপারটা আমার এইটা আর এটার মতো মিলাতে হবে। মিলানোর জন্য আমার এইখানে আগে কিন্তু A1 B2 মাইনাস A2 B1 আছে, তার মানে আমরা এখানে মাইনাস ওয়াই কমন নেব। যদি মাইনাস ওয়াই কমন নেই, দেখো মাইনাস ওয়াই কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস থাকে হচ্ছে A1 B2, আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কমন নিলে হয় হচ্ছে A2 B1, আর ইকুয়াল টু আমরা এইখানে -1 যদি কমন নেই, -1 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস C1A2, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস C2A1। দেখো আমরা এখানে -y কমন নিয়েছি, এখানে -1 কমন নিয়েছি। এখন তোমার মনে হতে পারে যে মাইনাস আমরা কমন কেন নিলাম, কারণ আমার এখানে কিন্তু C1A2 আছে, তার মানে C1A2 মাইনাস C2A1 আমার কিন্তু এরকম নাই, সেই জন্য আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, এইখানেও মাইনাস কমন নিয়েছি। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ যায়, বা y ইন্টু A1 B2 মাইনাস A2 B1 ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা C1A2 মাইনাস C2A1। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা যে ব্যাপারটা করব সেটা হলো যে উভয় পক্ষকে এত গুণ এত দ্বারা ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমরা পাই অতএব y ভাগ, আমরা এত গুণ এত দ্বারা যদি ভাগ দিই তাহলে এইটা আর এটা কাটা যাবে, থাকবে এইটা, তার মানে C1A2 মাইনাস C2A1 ইকুয়াল টু, আমরা এইটা গুণ এইটা দ্বারা যদি ভাগ দিই তাহলে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে এইটা, তার মানে 1/A1 B2 মাইনাস A2 B1। এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ। দেখো আমরা 4 নং সমীকরণ পর্যন্ত চলে এসেছি। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন উভয় পক্ষকে এত গুণ এত দ্বারা ভাগ করেছি। দেখো এটা এই লাইন থেকে এই লাইন কনফিউশন হওয়ার কোনো কিছু নাই। উভয় পক্ষকে এত গুণ এত দ্বারা যখন আমি ভাগ করেছি, ভাগ করলে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে এইটা, এটা দ্বারা ভাগ হবে। আর আবার এই পাশেও যদি আমরা ভাগ করি, ভাগ করলে এটা হবে। আর সবচেয়ে বড় কথা, সহজ বুদ্ধি হচ্ছে যদি তুমি আর গুণন করো আগের লাইনে যাবে। দেখো ওয়াই গুণ এত ইকুয়াল টু 1 গুণ এত করলে এইটা হয়। দেখো ওয়াইয়ের সাথে এইটা গুণ করলে এইটা হবে, আর এটার সাথে 1 গুণ করলে এইটা হবে। দেখো যে ব্যাপারটা আমরা 3 এবং 4 নং সমীকরণ পেয়েছি। দেখো এক্স বাই এত ইকুয়াল টু 1 বাই এত, আবার ওয়াই বাই এত ইকুয়াল টু 1 বাই এত। দেখো এইটা আর এইটা সমান, দেখো এই দুইটা সমান। 3 নং সমীকরণে এইটা আর 4 নং সমীকরণে এইটা সমান, তাহলে লিখতে পারি এইটা ইকুয়াল
ইকুয়াল টু এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, তার মানে এইটা ইকুয়াল টু এই দুইটার পরিবর্তে একটা লিখবো, তাহলে লিখতে পারি 3 ও 4 নং সমীকরণ হতে পাই। দেখো আমরা 3 ও 4 নং সমীকরণ হতে লিখছি এইটা ইকুয়াল টু এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখছি। দেখো আমার সূত্রের প্রমাণ চলে এসেছে, এইটাই কিন্তু আমার মূল সূত্র ছিল। দেখো আমার এই সূত্রটা চলে এসেছে, দেখো আমরা এই সূত্রটা পেয়ে গেছি। এখন দেখো আমার এই সূত্রটাই প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণ চলে এসেছে খুব সহজেই। দেখো আমরা কিভাবে করেছি যে এই প্রথম সমীকরণকে 1 নং, দ্বিতীয় সমীকরণকে 2 নং। এখন আমরা ওয়াইকে ভ্যানিশ করার জন্য 1 নংকে b2 এবং 2 নংকে b1 দ্বারা গুণ করছি, গুণ করে বিয়োগ করেছি। বিয়োগ করলে আমরা x/এত ইকুয়াল টু 1/এত পেয়েছি। এবার এক্স ভ্যানিশ করবো, এই জন্য 1 নং সমীকরণকে a2 এবং 2 নং সমীকরণকে a1 দ্বারা গুণ করেছি, গুণ করে আমরা বিয়োগ করেছি। করে বিয়োগ করার পরে আমরা যে কাজটা করেছি, এখানে কিন্তু অনেকে ভুল করো, এখানে কিন্তু মাইনাস কমন নেওয়া লাগবে। এখানে আমরা মাইনাস ওয়াই কমন নিয়েছি, এখানে মাইনাস কমন নিয়েছি, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়েছি, দিয়ে আমরা এইটা/এত ইকুয়াল টু এইটা/এত পেয়েছি। দেখো 3 নং এবং 4 নং সমীকরণে এইটা আর এটা সমান, তাহলে x/এত ইকুয়াল টু y/এত ইকুয়াল টু 1/, এই দুইটার পরিবর্তে একটা লিখে 1/এত লিখতে পারি। লিখতে পারলে তাহলে দেখো আমার সূত্রের প্রমাণ চলে এসেছে। এখন যদি মনে করো, যদি বলতো যে এই দুইটা সমীকরণকে সমাধান করো, যদি এই দুইটা সমীকরণকে সমাধান করতে বলতো, তাহলে খুব সহজেই পারতে। এই লাইন দরকার নাই, x ইকুয়াল টু এটা গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ, একইভাবে y এর সাথে এটা গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হইতো। ভাগ হইলে তাহলে আমরা x সমান পাচ্ছি, y সমান পাচ্ছি, তাহলে খুব সহজেই সমাধান হয়ে যেত। আবার বলছি, যদি এইটারে সমাধান করতে বলতো, তাহলে আমরা এই লাইনে x এর সাথে এটা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম। এবার y এর সাথে এটা গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, হয়ে গেলে আমরা y সমান পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এত, এত, অ্যান্সার শেষ। এখন দেখো যে ব্যাপারটা আমরা এটা অলরেডি সমাধান করেছি, সেটা হলো যে লিখছি 3 নং হতে, এই 3 নং হতে কি পাই, দেখো আমরা x আছে, এইটারে যদি আমরা ওই পক্ষে পাঠাই, তার মানে x ইকুয়াল টু এত ভাগ এত পাবো, তার মানে x ইকুয়াল টু এত ভাগ এত লিখছি, এত ভাগ এত লিখছি। আর 4 নং সমীকরণ হতে, মানে 4 নং হতে আমরা কি পাই, এইটারে যদি আমরা এই পাশে পাঠাই, তাহলে y ইকুয়াল টু পাই এইটা ভাগ এইটা, তার মানে এইটা ভাগ এইটা পেয়েছি। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এত, এত, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যদি বলে যে এটার সূত্রের প্রমাণ করতে বলে, তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত করবে, কিন্তু যদি বলে যে এই দুইটা সমীকরণকে সমাধান করো, তাহলে সমাধান করার ক্ষেত্রে আর তোমরা এই পর্যন্ত করার পর এখান থেকে x সমান বের করবে, এই x সমান বের করবে। আর আবার এটা এই লাইনটা করা লাগবে না, এরপর আবার এইখান থেকে লিখে এই পর্যন্ত এসে এইখান থেকে y সমান বের করবে, y সমান বের করবে। এরপর লিখবে এই লাইন লেখার দরকার নেই, এরপর লিখবে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এত, এত, এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার বা সমাধান। দেখো যে ব্যাপারটা, এই সূত্রটা তোমরা অনেকে মনে রাখতে পারো না, বাট সূত্রটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা হলো যে মনে রাখবা x ভাগ bc মাইনাস বিসি ইকুয়াল টু y ভাগ ca মাইনাস ca ইকুয়াল টু 1 ভাগ ab মাইনাস ab, মানে মনে রাখবা bc মাইনাস বিসি, ca মাইনাস ca, ab মাইনাস ab। দেখো x ভাগ bc মাইনাস বিসি ইকুয়াল টু y ভাগ ca মাইনাস ca ইকুয়াল টু 1 ভাগ ab মাইনাস ab। এরপরে দেখো 1 2 2 1, 1 2 2 1, 1 2 2 1, কত মজার না? দেখো খুব মজা, মানে খুব সহজেই তুমি মনে রাখতে পারো, মানে bc মাইনাস বিসি, ca মাইনাস ca, ab মাইনাস ab, এরপর 1 2 2 1, 1 2 2 1, 1 2 2 1 বসাও। দেখো খুব সহজেই সূত্রটা মনে রাখতে পারবে। তবে এইটা কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না, কারণ এখানে A1 মানে এই A1 B2 এগুলা দেখবা যে কিরকম একেবারে তোমার সাথে মিলাই ফেলবে, হঠাৎ করে লিখতে যাই ভুল করতেছো বা মিলাই ফেলবে, তাই অবশ্যই প্র্যাকটিস করবে। তবে সহজ কথা হচ্ছে যে আমরা ওয়াইকে ভ্যানিশ করার জন্য প্রথম সমীকরণকে b2 দ্বারা, দ্বিতীয় সমীকরণকে b1 দ্বারা গুণ করে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা 3 নং সমীকরণ। আবার এবার আমরা এক্সকে ভ্যানিশ করার জন্য প্রথম সমীকরণকে a2 এবং দ্বিতীয় সমীকরণকে a1 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা 4 নং সমীকরণ, 3 ও 4 নং সমীকরণ হতে পাই এইটা ইকুয়াল টু দুইটা একই রকম, তাহলে এইটা মানে এইটা সমান এইটা, তার মানে আমার সূত্রের প্রমাণটা চলে আসে। তো আশা করি তোমরা এই লেকচারটা যদি সম্পূর্ণ সুন্দরভাবে দেখে থাকো, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার সমস্যা হওয়ার কথা না। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।